রোহানদা, দাঁড়াও, এই নাও, এই 1000 টাকাটা তুমি রাখো। আজকে চাটা খুব সুন্দর হয়েছে, রাখো এটা। থ্যাংক ইউ স্যার। রোহন, এই নাও 1000 টাকা। আজকের চাটা খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ ম্যাম। রোহান, 1 মিনিট দাঁড়াও। এ নাও, আজকে চাটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সবাই আজকে আমাকে টাকা কেন দিচ্ছে। এক কাজ করি, যাই ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করি। ম্যাম, আমার না আপনার কাছে কিছু জিজ্ঞেস করার আছে। আরে কথা পরে হবে, আগেই নাও। আর আজকের চাটা সত্যি খুব ভালো ছিল। এখানে পুরো 5000 টাকা আছে, এটা তোমার জন্য। ম্যাম, সবাই আমাকে 1000 টাকা দিচ্ছে, আপনি আবার আমাকে 5000 টাকা দিলেন। আমি না কিছু বুঝতে পারছি না যে আমি চাই এমন কি মিশিয়েছি সবাই আমাকে টাকা দিচ্ছে। আরে রোহান, তুমি একটু বেশিই ভাবছো। আজকে সবার স্যালারি হয়েছে, আর হতেই পারে সেই খুশিতে তোমাকে টাকা দিয়েছে। আর আমি বাকিদেরটা জানি না, আমি আমারটা বলছি। আমার সত্যিই চাটা খেয়ে খুব ভালো লেগেছে, সেই জন্যই তোমাকে টাকাগুলো দিলাম। মানে ম্যাডাম, আপনি আমাকে সত্যি কথাটা বলবেন না? এই নিন আপনার টাকা, আর আমি ওদেরকেও সব টাকা ফেরত দিয়ে দেবো। আরে রোহান শোনো, আমি বলছি তোমাকে যে আমার টাকাগুলো তোমাকে কেন দিচ্ছি। কেন ম্যাম? আসলে তুমি যখন ফোনে কথা বলছিলে তখন। হ্যালো। হ্যাঁ পূজা, আমি জানি তুমি প্রেগনেন্ট, কিন্তু কি করব বলো, ম্যাডাম ছুটিই দিচ্ছে না, তাহলে আমি কবেই তোমার কাছে চলে যেতাম। কি 20,000 টাকা? ঠিক আছে, আমি তাড়াতাড়ি টাকা জোগাড় করছি, তারপর ম্যাডামের সাথে কথা বলে যত তাড়াতাড়ি পারছি ট্রেন ধরে তোমার কাছে চলে যাব। ঠিক আছে। হ্যাঁ, আমি সোজা হসপিটালেই যাব। ঠিক আছে পূজা, আমি তোমাকে একটু পরে কল করছি। আমি তো পূজাকে বলেও দিলাম, কিন্তু অতগুলো টাকা আমি কোথায় পাবো? কে করবে আমাকে সাহায্য? আর মনে হচ্ছে ম্যাম তো আমাকে ছুটিও দেবেন না। কি করে জোগাড় করবো অতগুলো টাকা, তাও মাত্র 2 দিনের মধ্যে? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।